وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين نحمده ونصلي على رسوله الكريم أما بعد. ফিলিস্তিন ইস্যুতে আমাদের করণীয় কি? একবার আমাকে বললো যে ভাই দেখেন আজকে ফিলিস্তিনে গাজা ওই অঞ্চলগুলোতে দেখেন মানে কি পরিমাণ মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, তো আসলে আমাদের করণীয় কি? আমি বললাম যে ভাই পৃথিবীর যে দিকে তাকাবেন ওই দিকে শুধু মুসলিমদেরকে কোণঠাসা করা হয়েছে, মুসলিমদের যে দিকে তাকাবেন সেই দিকে মুসলিমরা নির্যাতিত। এক গাজার দিকে তাকালে পরে মানে শরীর ঠিক থাকে না, অসুস্থ হয়ে যাওয়ার অবস্থা হয়। মানে এত পরিমাণ অত্যাচার করতে পারে মুসলমানদের উপর, ওরা কি আসলে মানুষ নাকি ওরা কি আর বলার আছে? তো গোটা পৃথিবীতে শুধু মুসলমান নির্যাতনের শিকার, যেদিকে যায় যে জায়গাতে হয় সেই জায়গাতে কি মুসলমান শুধু নির্যাতনের শিকার, মুসলমান মুসলমান কোনো না কোনোভাবেই মুসলমান নির্যাতনের শিকার। তো এখন এই ফিলিস্তিন ইস্যুতে ফিলিস্তিনের জন্য আমাদের আসলে কি করার দরকার? একটা উদাহরণ দিই সাধারণ। মনে করেন আপনি জানেন আমার বাড়ি হচ্ছে এই জায়গায়, কিন্তু আপনি আমার বাড়ি আসার যে রাস্তা ওইটা জানেন না, কোনোদিন কি আপনি আমার বাড়ির কাছে পৌঁছতে পারবেন? তো আমরা সবাই জানি ফিলিস্তিন বিজয় হবে হবে হবেই। গোটা পৃথিবীর সামনে বুক টান করে ফিলিস্তিন দাঁড়িয়ে থাকবে। ওই ইহুদি কুকুরগুলো অভিশপ্তগুলোকে ওইগুলোর পায়ের উপর বুকের উপর পাড়া দিয়ে ফিলিস্তিন বিজয় হবে। শান শওকত সূর্য বীজের সাথে ফিলিস্তিন আবার পৃথিবীতে সম্মানের সাথে জীবনযাপন করবে। আমরা এটা অবশ্যই জানি যে ফিলিস্তিন বিজয় হবে, কিন্তু আসলে আমরা এটা কি জানি ফিলিস্তিন কিভাবে বিজয় হবে? যেমন আগে উদাহরণ দিলাম যে আপনি জানেন যে আমার বাড়ি এই জায়গায়, কিন্তু আসার রাস্তাটা চিনেন না, কোনোদিন আসতে পারবেন না। আমরাও জানি ফিলিস্তিন বিজয় হবে, কিন্তু ফিলিস্তিন বিজয় হবে কিভাবে সেই রাস্তাটা কি আমরা কি জানি? তো চলেন ভাইয়েরা আমরা জেনে নেই ফিলিস্তিন ইস্যুতে আমাদের করণীয় কি, কিভাবে এই ফিলিস্তিন বিজয় হবে। সহিহুল মুসলিম হাদিস নং 2896, সুনান ইবনে মাজাহ হাদিস নং 4088। হযরত আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ব দিক থেকে লোকেরা বের হয়ে আসবে যারা ইমাম মাহদির খিলাফত প্রতিষ্ঠায় সাহায্য করবে এবং খিলাফত প্রতিষ্ঠা সহজ করে দিবে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ওই পূর্ব দিক বলতে হিন্দ, খুরাসান এই সম্পূর্ণ অঞ্চলটাকে মানে আরব থেকে যে পূর্ব দিক যেটাকে ধরো এই সম্পূর্ণ অঞ্চলটা হচ্ছে পূর্ব দিক, মানে এই অঞ্চল থেকে লোকেরা বের হয়ে আসবে যারা কি করবে ইমাম মাহদির খিলাফত প্রতিষ্ঠার পথ সহজ করে দিবে, ইমাম মাহদির খিলাফতকে প্রতিষ্ঠা করতে সাহায্য করবে। এবং ইমাম খতিব আল বাগদাদি রাহিমাহুল্লাহ তার আজিবা কিতাবের 279 এবং 306 নম্বর হাদিসে এনেছেন যে সেই লোকেরা হবে হিন্দ বিজয়ী মুজাহিদ, মানে হিন্দ বলতে হিন্দুস্তান, যারা এই গাজওয়াতুল হিন্দে যুদ্ধ করে এই হিন্দুস্তান বিজয় করার পরে যে লোকগুলো হবে ওই লোকগুলো যারা পূর্বাঞ্চল থেকে বেরিয়ে আসবে তারা হবে ওই হিন্দ বিজয়ী মুজাহিদরা। এবং সেখানে বলা আছে ওই হিন্দ বিজয়ী মুজাহিদ যারা আছে তাদের আমির হবেন এমন এক ব্যক্তি যিনি হচ্ছে পুরুর উপর খবরের মাঝে কম শক্তি সম্পন্ন এক ব্যক্তি। আর আমরা জানি সেই নেতা হচ্ছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ, যিনি গাজওয়াতুল হিন্দের আমির হবেন। এরপর দেখেন সুনানে তিরমিজি হাদিস নং 2269 এবং মুসনাদে আহমদ হাদিস নং 8760 عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تخرج من خراسان راية سود لا يردها شيء حتى تنسب بإيليا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই খুরাসান থেকে লোকেরা বের হয়ে আসবে, খুরাসানের দিক থেকে কালো পতাকাবাহী বহনকারী একটা বাহিনী বের হয়ে আসবে বা একটা বাহিনী আবির্ভূত হবে। তারা কি করবে ওই এলিয়া অর্থাৎ বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন জয় করবে, কোনো কিছু তাদের ফেরাতে পারবে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, উস্তাদ ইমাম নুআইম বিন হাম্মাদ রাহিমাহুল্লাহ তার কিতাবুল ফিতানে হাদিস এনেছেন যে সেই বাহিনী নেতা হবে সেনাপতি শুআইব ইবনে সালেহ। এমনকি এই কিতাবুল ফিতানেরই 1068 নম্বর হাদিসে এসেছে যে যদি এরকম হয় যে তাদের সামনে ওই বাহিনীর সামনে কি পাহাড় চলে আসে তাহলে তারা পাহাড়কেও হেঁটিয়ে দিবে, পাহাড়কেও রাস্তার সামনে থেকে সরিয়ে দিবে। আর হযরত ওয়ালিদ বলেছেন যে তারা পাহাড়কে ভেঙে দিবে, যদি তাদের সামনে কোনো কিছু বাধা হয় সেটাকে তারা একবারে দুমড়ে মুছড়ে দিবে, পৃথিবীর কোনো বাধাই তাদেরকে রুখতে পারবে না, যদি পাহাড়ও সেটাকেও তারা ভেঙে দিবে। গোটা পৃথিবীকে কাঁপিয়ে ওই অভিশপ্ত ইহুদিদেরকে কুকুরের মতন হত্যা করে ওই ফিলিস্তিনকে বিজয় করে ফিলিস্তিনের মুসলমানদের হাতে তুলে দিবে।
এমনকি ওই ইহুদিরা যদি গাছের পিছনে লুকায় তাহলে গাছ বলবে, হে মুসলমান দেখো আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, ওই অভিশপ্তটাকে মারো। পাথরের পিছনে লুকালে পাথর বলবে যে হে মুসলমান আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, ওই অভিশপ্তটাকে হত্যা করো। অনেকেই বলেন যে ঈসা আলাইহিস সালাম যখন আসবে তখন এটা হবে, আসলে বিষয়টা এরকম না। ইমাম মাহমুদ হাবিবুল্লাহর মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এটা যখন সেনাপতি শুআইব ইবনে সালেহ যখন আক্রমণ করে ফিলিস্তিনে তখনও হবে। ওই অভিশপ্ত ইহুদি কুত্তাগুলা ওরা হচ্ছে অভিশপ্ত, পাপী, গজব প্রাপ্ত, ওদের কোনো চান নাই, ওরা সব সময় এরকমই সীমা লঙ্ঘন করে, আর শুধু ওদের শাস্তি সবসময় এরকমই হয়। এমনকি নুয়াইম বিন হাম্মাদ রাহিমুল্লাহ কিতাবুল ফিতানে এনেছেন যে যতক্ষণ পর্যন্ত সেনাপতি শুআইব ইবনে সালেহ এবং তার বাহিনী ওই এরিয়া অর্থাৎ আল আকসা ফিলিস্তিন জয় করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তারা ইমাম মাহদির সাথে দেখা করবে না। তো ভাইরা আমার, তো ওই ফিলিস্তিন ইস্যুতে আমাদের করণীয় কি? এই ফিলিস্তিন ইস্যুতে আমরা আসলে কি করতে পারি? এটা আমাদের থেকে এই দুটো হাদিস থেকে স্পষ্ট যে এই ফিলিস্তিন ততক্ষণ পর্যন্ত বিজয় হবে না যতক্ষণ এই পূর্বাঞ্চলটা বিজয় হয়। অর্থাৎ যখন এই পূর্বাঞ্চল থেকে পূর্বাঞ্চলটা বিজয় হবে, পূর্বাঞ্চল বলতে হিন্দ, খুরাসান সমগ্র অঞ্চল, এই পূর্বাঞ্চলে বিজয় হবে, তখন আল্লাহ তাআলার রহমতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে হাদিসে বলা প্রথম সত্য পূর্ণ হয়ে গেছে, এরপর এই পূর্বাঞ্চল থেকে বেরিয়ে আসবে। আর আমরা জানি এই পূর্বাঞ্চল বিজয় হবে গাজওয়াতুল হিন্দের মাধ্যমে। আর আমরা এটাও জানি এই গাজওয়াতুল হিন্দের আমির হচ্ছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ, যিনি পূর্ব অঞ্চলের এবং এই পূর্ব অঞ্চলের বাহিনীর সর্বাধিক নেতা। তো ভাইয়ের আমার, এই ফিলিস্তিন ইস্যুতে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এই পূর্ব অঞ্চলটা বিজয় হবে। একটা সাধারণ বিষয় আমি আপনাদের বলি, দেখেন ফিলিস্তিনের কথা বাদ দেন, আমাদের পার্শ্ববর্তী ভারতের কথা বাদ দেন, শুধু এই বাংলাদেশটা দেখেন আজকে স্বাধীনে কয়টা খুন হয়েছে, কয়টা দর্শন হয়েছে। আরে নিজের দেশটাই তো আমরা ঠিক করতে পারলাম না, আমরা অন্য দেশ নিয়ে চিন্তা করতেছি। আজকে যদি আমাদের দেশটা ঠিক থাকতো, আমাদের মতো ঠিক থাকতো, আমাদের এত কষ্ট করা লাগলো না, কবে লাখ লাখ বাহিনী চলে যেত ফিলিস্তিনে, ওদের ফিলিস্তিন জয় করে ফিলিস্তিনের মানুষদের হাতে ফিলিস্তিনটাকে দিয়ে তারা আবার চলে আসতো। যদি আমাদের দেশ ঠিক থাকতো, আমরা ঠিক নাই বিদায় আমরা কোনো কিছু করতে পারছি না। তো ভাইয়েরা আমার, যদি আমরা ফিলিস্তিনকে বাঁচাতেই চাই মন থেকে সত্যি করতে, তাহলে আমাদেরকে এই পূর্ব অঞ্চলটা বিজয় করতে হবে। এটাই নবী ভবিষ্যৎবাণী। যখন এই পূর্ব অঞ্চল বিজয় হবে, ইমাম মাহমুদ এই পূর্ব অঞ্চলে যিনি সর্বোচ্চ সর্বাধিক নেতা, তিনি মানে আল্লাহর প্রিয় বান্দা নিয়ে সরাসরি খাবার দিকে রওনা করবেন গোটা পৃথিবীর নেতা ইমাম মাহমুদকে, ইমাম মাহাদিকে স্বাগতম জানাতে। ওইদিকে সেনাপতি শুআইব ইবনে সালেহ ওই ইহুদি কুত্তাগুলোকে হত্যা করে ফিলিস্তিন বিজয় করে মুসলমানদের হাতে দিয়ে ওই পাশ থেকে উনি কি করবেন, বাহিনী নিয়ে আসবেন, খাওয়াই হবে। ওইদিকে ইমাম মনসুর যিনি রোমানদের সাথে যুদ্ধ করে কি করবেন, মক্কা আরবে আসবেন ইমাম মাহাদিকে আশ্রয় দেওয়ার জন্য। গোটা পৃথিবীর তিনটা শক্তিশালী বাহিনী যাদের সামনে টু শব্দ করার ক্ষমতা কারো নাই, এক ইমাম মাহমুদ হাবিবুল্লাহ নেতৃত্বে পূর্বাঞ্চল বিজয় করা বাহিনী, দুই সেনাপতি শুআইব ইবনে সালেহ নেতৃত্বে পুরাসান থেকে গিয়া খালু পতাকা বাহিনী যা ফিলিস্তিন জয় করেছে, ইহুদি অভিশপ্ত ইহুদি কুত্তাগুলোকে শেষ করেছে, এবং ইয়েমেন থেকে আসে ইমাম মনসুর বাহিনী। গোটা পৃথিবীর সব থেকে শক্তিশালী তিনটা বাহিনীর মাধ্যমে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর ইনসাফ প্রতিষ্ঠাকারী নেতা ইমাম মাহাদিকে স্বাগতম জানাবেন। তিনি আসবেন, একদিকে পূর্বাঞ্চল পুরাটা বিজয়, ফিলিস্তিন বিজয়, ইয়েমেন ওই অঞ্চলগুলো বিজয়, মানে গোটা পৃথিবীর মুসলমানদের দখলে। আল্লাহ তাআলা তাকে এককভাবে নেতৃত্ব দিবেন, একক নেতৃত্বে তিনি গোটা পৃথিবীতে ইনসাফ কায়েম করবেন। তো হে ভাইয়েরা আমার, ফিলিস্তিন ইস্যুতে আমাদের করণীয় ফিলিস্তিন জয় করা, ফিলিস্তিন বিজয় হওয়া, ইমাম মাহাদিকে গোটা পৃথিবী মানে ইমাম মাহাদিকে পৃথিবীতে স্বাগতম জানানো, এবং তার মাধ্যমে এই পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে একটাই, পূর্ব অঞ্চলটা বিজয় করতে হবে। হাদিসে বলার প্রথম সত্য এটা, পূর্ব অঞ্চলটা থেকে লোক বেরিয়ে আসবে, তার মানে পূর্ব অঞ্চলটা বিজয় হতে হবে। বললাম না, আমাদের আজকে যদি বাংলাদেশ ঠিক থাকতো ওই বাহিনী চলে যেত না। তো যতক্ষণ পর্যন্ত আমরা পূর্ব অঞ্চল বিজয় করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা লোক বের হয়ে যেতে পারবো না। যখন পূর্বাঞ্চল বিজয় হয়ে যাবে, খুরাসান তার আগের ভূমিতে আগের সূর্য বিজয় ফিরে আসবে, আল্লাহ তাআলা খুরাসানের সুযোগ্য বীর, খুরাসানের শ্রেষ্ঠ সন্তান শুআইব ইবনে সালেহর মাধ্যমে বাহিনী পাঠিয়ে দিবেন, যে পাহাড়কে পর্যন্ত মানে হাঙর মাছের মতন বলা হয়েছে হাদিসে, হাঙর মাছের মতন। তার সামনে যদি পাহাড়ও বাধা হয় যারা ফিলিস্তিন বিজয় করতে, পাহাড়ও যদি বাধা হয় তাকে বাধা দিয়ে রাখে ফিলিস্তিন বিজয় করতে, পাহাড়কে পর্যন্ত ভেঙে সে ফিলিস্তিনকে বিজয় করে ফিলিস্তিনের মানুষদের হাতে তুলে দিবে। এবং যতক্ষণ পর্যন্ত না সেই ফিলিস্তিনকে বিজয় করে ফিলিস্তিনের মানুষদের হাতে তুলে দিতে না পারবে ততক্ষণ সে ইমাম মাহাদির সাথেও দেখা করবে না। এরকম একদম দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে সে ফিলিস্তিন জয় করতে যাবে। এটাই বলা হয়েছে হাদিসে, তাখরুজু মিন কুরাসান রায়াতুন সুদ লা ইয়ারুদ্দুহা শাইউন হাত্তা তুনসাবা বিএলিয়া। ওই কুরাসানের দিক থেকে খালু পতাকা বহনকারী বাহিনী আসবে বা আবির্ভূত হবে, যারা এলিয়া জয় করবে তাদেরকে কোনো কিছু ফেরাতে পারবে না। তো ভাইয়েরা আমার,
এই ফিলিস্তিনি শুধু আমাদের করণীয় হচ্ছে এই পূর্বাঞ্চলটা বিজয় করা। আর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আল্লাহ তাআলা আমাদের কাছে সেই পূর্বাঞ্চল বিজয় হবে যে নেতার মাধ্যমে। কারণ আমরা জানি পৃথিবীর প্রত্যেকটা কাজ হয়ে থাকবে কোনো না কোনো নেতার মাধ্যমে। যেমন বললাম না, আমাদের যে কাঙ্ক্ষিত ফিলিস্তিন এত কষ্ট দিচ্ছে আমাদেরকে, এই ইহুদি বিদ্বেষীগুলা, ওদেরকে সাইজ করার জন্য আল্লাহ তাআলা কি করবে? এই কাজটা করবে সেনাপতি শুআয়ব বিন সালের মাধ্যমে। গোটা পৃথিবীতে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবে ইমাম মাহদির মাধ্যমে। ঠিক এই হিন্দুস্তান বিজয় করবে আল্লাহ তাআলা ইমাম মাহমুদ হাবিবুল্লাহর মাধ্যমে। আর আমরা দেখতে পাচ্ছি বিজয় আমাদের খুব কাছে, মানে যত জুলুম বাড়তেছে বিজয় তত কাছে আসতেছে। আর আল্লাহ তাআলার সহমতে ইমাম মাহমুদ আসছে আমাদেরকে ঐক্য এবং জিহাদের ডাক দিছে, যেন আমরা এক হতে পারি এবং আল্লাহ তাআলার রহমতে হিন্দুস্তানটা বিজয় করতে পারি, এই পূর্বাঞ্চলটা বিজয় করতে পারি। সেই জন্য ইমাম মাহমুদ আমাদেরকে ডাকছে, সেই জন্য ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আমাদেরকে ডাকতেছেন কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসাডালা প্রাচীরের মতন একটা কাফেলাবদ্ধ হয়ে থাকার জন্য এবং মুশরিকদের মোকাবেলা করার জন্য। তো ভাইয়ের আমার, এই ফিলিস্তিনের জন্য আমরা যদি কিছু করতে চাই, ফিলিস্তিনের জন্য যদি আমাদের কিছু করণীয় থাকে, সেটা হচ্ছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কাছে ঐক্যবদ্ধ হওয়া। তাতে কি এই পূর্বাঞ্চলটা আমরা বিজয় করতে পারবো। আর যেদিন আমরা এই পূর্বাঞ্চল বিজয় করতে পারবো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা প্রথম সত্য পূর্ণ হয়ে, পূর্বাঞ্চল বিজয় হয়ে গেছে, তখন পূর্বাঞ্চল থেকে বাহিনী বের হওয়ার সময় হয়ে যাবে। আর আজকে যদি এই পূর্বাঞ্চলটা আমাদের দখলে থাকতো, আল্লাহি আল্লাহর কসম, এক মুহূর্ত দেরি হতো না গোটা পৃথিবীর কুফফারদের চ্যালেঞ্জ জানিয়ে এই আল আকসা বিজয় করতে। সুতরাং ভাইয়া, এই ফিলিস্তিনের সাথে আমাদের করণীয় হচ্ছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কাছে ঐক্যবদ্ধ হওয়া, যাতে আমরা এই পূর্বাঞ্চলটা বিজয় করতে পারি, আমরা তৈরি করতে পারি সে একটা বাহিনী, যে বাহিনী পাহাড়কে ভেঙে হলেও ফিলিস্তিনকে জয় করতে পারবে। তো এটাই হচ্ছে ফিলিস্তিনের জন্য আমাদের করণীয়। তো এটাই হচ্ছে আমাদের ফিলিস্তিনের জন্য করণীয়, এই পূর্বাঞ্চলটা বিজয় করতে হবে। আর এই পূর্বাঞ্চলটা বিজয় করতে হলে আমাদেরকে লাগবে পূর্বাঞ্চলের বিজয় হবে যে নেতার মাধ্যমে তাকে। আর আল্লাহ তাআলার রহমতে আমরা সেই নেতাকে পেয়ে গেছি। সুতরাং আমাদের এখন কেন আমাদের কাল বিলম্ব, কি সংশয়? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, যার ভিতরে নেফাকি আছে সে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কিছুকে ভয় পায়। তো ভাই আমার, আপনি মানে কোন বিষয়কে ভয় পেয়ে আপনি ইমাম মাহমুদের কাছে আসছেন না? কোন বিষয়কে? অবশ্যই আপনার অন্তরে নেফাকি আছে। যদি আপনার অন্তরে নেফাকি না থাকতো, তাহলে আপনি কখনো দেরি খাল বিলম্ব করতেন ইমাম মাহমুদের কাছে আসা। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেছেন ফাফিরুল্লাহ, আল্লাহর দিকে দৌড়ে এসো। তো আপনি যদি সত্যি আপনার অন্তরে নেফাকি না থাকতো, তাহলে আপনি কি করতেন? আল্লাহর দিকে, আল্লাহর দিন কায়েমের দিকে, আল্লাহর জিহাদের দিকে, এই গোটা পৃথিবীতে ইনসাফ কায়েম করে আল্লাহর দিনকে সমুন্নত করার দিকে দৌড়ে আসতেন। আর অবশ্যই এটা করতেন যে নেতা লাগে, সেই নেতা আমাদের সামনে উপস্থিত, আল্লাহ তাআলা আমাদের সেই নিয়ামত দিয়েছেন। তো আপনি কেন খাল বিলম্ব করছেন? আর হে যুবক ভাইয়েরা, ইতিহাসটা পড়ে দেখুন তো একবার, তারিখের পাতাগুলো, তারিখের কিতাবের, ইতিহাসের কিতাবের পাতাগুলো উল্টে দেখবেন। ইতিহাসটাকে কারা বদলিয়েছে, কারা পাল্টে দিয়েছে, কারা ইতিহাসটা করেছে, কাদের নাম ইতিহাসের পাতায় পাতায় লেখা, কাদের জীবনী ইতিহাসের প্রতিটা কিতাবে লেখা আছে? আপনাদের মতন যুবকরাই, আপনাদের মতন যুবকদের নামটাই ইতিহাসের প্রত্যেকটা পাতায় পাতায় লেখা আছে। সুতরাং ইতিহাস এটা সাক্ষ্য দেয়, যখনই মুসলমানদের উপর আযাব নির্যাতন করেছে, তখনই আল্লাহ তাআলা যুবকদের দ্বারা ইতিহাসটাকে পাল্টিয়ে মুসলমানদের উপর থেকে আযাবকে উঠিয়ে আবার মুসলমানদেরকে মাথা উঁচু করে দাঁড়াবার শক্তি দান করেছে। তো যুবক ভাইরা, কিসের ভয় আপনাদের? ইয়া আখি লা তাখাফা ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা, হে ভাই আমার, কোনো ভয় পাবেন না। ইন্নানি মাআকুমা, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন। আসমাউ ওয়া আরা, আল্লাহ তাআলা সব দেখছেন, সব জানেন, সব শুনেন। আমরা কি করছি, কেন আমরা এ করছি, আমরা কি করতে চাচ্ছি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমাদের প্রত্যেক কাজ নিয়তের উপর। আরে আমি ইমাম মাহমুদের কাছে কেন আসছি? জিহাদ করার জন্য। যদি সত্যি আমার নিয়তের উপর এটা হয়ে থাকে, অবশ্যই আমি জিহাদ করার জন্য আসি, সেই নিয়তের উপরে বদলাবো। কিসের সংশয় যুবক ভাইয়া? গোটা দুনিয়াটাকে না তোমরা পাল্টে দিতে পারতে একটা সময়, তবে আজকে কেন হলো? কি হলো তোমাদের? ইতিহাসের পাতাগুলো পড়লে শুধু শুনি যুবকরা গোটা দুনিয়াটাকে কাঁপিয়ে দিয়েছে, তোমরা কোন ভয় পাচ্ছ নাকি? তোমরা তাদের মতো হতে পারতেছ না? অনেক যুবক ভাই আছে, যদি বলি ভাই চলেন যুদ্ধে যেতে হবে, প্রস্তুত নেই, বলে যুদ্ধ শুরু হলে যাবো না। ঠিক এরকম কথা তোমাদের পূর্বপুরুষরা কোনোদিন বলে নাই। আরে যুদ্ধ শুরু হলে তুমি যাবা না, বরং তুমি গিয়ে যুদ্ধ শুরু করবা। আবার অনেকেই বলে যে যাবো না, সময় আসুক। আরে সময় আসলে তুমি যাবে না, তুমি গিয়ে সময়টাকে তৈরি করে নিবা। তুমি সময়ের অপেক্ষা করবে না, সময় তোমার অপেক্ষা করবো। তুমি ময়দানের অপেক্ষা করবে না, ময়দান তোমার অপেক্ষা করবো। কখন তুমি ময়দানে অবতীর্ণ হবা, তখনই যুদ্ধ শুরু হবে। তুমি যখন যুদ্ধ শুরু করবা, তখনই যুদ্ধ শুরু হবে। তুমি ময়দানে যুদ্ধ খুঁজবে না, তোমাকে যুদ্ধ খুঁজে নেবে। তো যুবক ভাইরা, কিসের ভয় আপনাদের? ইয়া আখি লা তাখাফা, হে ভাই ভয় পেয়ে না। লা তাহজান, কোনো ভয় নাই, কোনো সন্দেহ নাই, সংশয় নাই। কে এসে সন্দেহ? যুবকদের আবার কিসের সন্দেহ? তো আমার ভাইরা, আপনাদের প্রতি আবার
কুলার চিঠি, উদাত্ত আহ্বান, চলেন একতাবদ্ধ ওই গোটা পূর্বাঞ্চলটাকে আমাদের পায়ের নিচে নিয়ে আসি, মুসলমানদের পায়ের নিচে রেখে দিই পূর্বাঞ্চলটা। যখনই এই পূর্বাঞ্চলটা আমরা আমাদের দখলে আনতে পারবো ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলার রহমতে, তখন সেই বাহিনী বেরিয়ে যাবে যারা এই ফিলিস্তিনকে বিজয় করবে, ইমাম মাহাদির কিলাওয়াত প্রতিষ্ঠায় সহজ করবে, ইমাম মাহাদির কিলাওয়াত প্রতিষ্ঠায় সাহায্য করবে। আমরা যদি বের না হই ভাই কিভাবে হবে? আমরা যদি এক না হই, দুর্গ গড়ে না তুলি, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসাডালা প্রাচীর গড়ে না তুলি, সোফাং সারিবদ্ধভাবে আমরা যদি তৈরি না হই, তাহলে কে করবে ভাই? তো যুবক ভাইরা তাড়াতাড়ি চলে আসুন, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন না, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড়ে এসো। তো আল্লাহর দিকে আসতে কিসের ভয়? শাহাদাত মানে আল্লাহর সাথে মিলিত হওয়ার একটা উত্তম সুযোগ। শাহাদাত আসে জিহাদের মাধ্যমে, আর জিহাদে আসতে আপনাদের কিসের ভয়? আরে ভয়টা কিসের? যুবকরা তো শুনতাম মানে পাহাড়কে পর্যন্ত ভেঙে দিয়ে, শুয়াইব ইবনে সালেহ যখন যাবে হাঙর মাছের মতন পাহাড়কে পর্যন্ত ভেঙে দিবে। তো আপনারা কেন? ও তো আপনাদেরই ভাই, আপনাদের মতো মানুষ, ও যদি পারে আপনি কেন পারবেন না? চলে আসুন যুবক ভাইরা, যত দ্রুত সম্ভব, একটু খাল বিলম্ব করবেন না। আপনি ময়দান অবতীর্ণ হলেই যুদ্ধ শুরু হবে। যুদ্ধের জন্য আপনি অপেক্ষা করেন না, বরং যুদ্ধ আর ময়দান আপনার জন্য অপেক্ষা করবে। চলে আসুন আমার ভাইরা। একবার আমাকে বলছিল যে ভাই আমার অনেক লোকেরা, অনেক যুবক ভাইয়েরা যারা জিহাদের জন্য আকুল হয়ে আছে, তাদের একটা স্বপ্ন আর শাহাদা আর শরিয়া। তো তারা ইমাম মাহমুদের কাছে আসার জন্য বেকুল হয়ে আছে, তারা আসতে চাচ্ছে। তবে তারা একটা সন্দেহ আটকে আছে যে আমাদের কিছু লোক যারা মানে উম্মার দুর্যোগের সময় উম্মাকে বিভক্ত করতে চাচ্ছে, যে মানুষটা 3 বার জেল কেটেছে শুধু উম্মাকে এক করার জন্য আর মুসলমানদেরকে তৈরি করার জন্য, সতর্ক করার জন্য, সেই মানুষটার বিরুদ্ধে কি করছে বিভিন্ন অভিযোগ দাঁড় করেছে। তো ভাইয়েরা, অনেক ভাইয়েরা এই বিষয়টা নিয়ে সন্দেহ আছে যে ইমাম মাহমুদের হাদিসগুলো নাকি বানানো। আবার অনেকেই বলে যে আসলে এটা কি এখানে নাকি গ্রামাটিকের ভুল আছে। তো ভাইয়েরা আমার, কাল্লা, কখনো ইমাম মাহমুদের হাদিসগুলো বানোয়াট না। দেখেন, আহলে সুন্নাত জামাতের আকীদা হচ্ছে আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না। যদি কেউ এটা বলে যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে, তাহলে সে শিরক করছে। চলেন আমি আপনাদের ইমাম মাহমুদের হাদিসগুলো একটু দেখাই। তো দেখেন ইমাম মাহমুদের হাদিসগুলো কিভাবে বাস্তবতার সাথে মিলে। দেখেন, যেমন ধরেন আজিফা কিতাবের 265 নম্বর হাদিস দেখেন, যেখানে বলা আছে ইউশিকু আইয়ুকাতিরুল মুশরিকুনা মিনাল হিন্দি জুলমান আলাল মুসলিমিন, অর্থাৎ অচিরেই হিন্দুস্তানের মুশরিকরা মুসলমানদের উপর অত্যাচার বৃদ্ধি করে দিবে। ভাইয়েরা আমার, আজকে আপনারা ভারতের দিকে তাকিয়ে দেখেন, হিন্দুস্তানের মুশরিকদের দিকে তাকিয়ে দেখেন কি পরিমাণ জুলুম বৃদ্ধি করছে। এক হোলির সময় কি করছে, আর ওয়াকফ দিয়ে তো গোটা হিন্দুস্তানটাকে তারা নাড়িয়ে দিতেছে। এই ওয়াকফ এক বিল কি দিয়ে গোটা হিন্দুস্তান থেকে নাড়িয়েছে। তারা কি পরিমাণ মুসলমানদের উপর জুলুম বৃদ্ধি করছে তা আপনারা দেখতে পাচ্ছেন। ভবিষ্যতে তো আরও করবে। এই হাদিসগুলো যদি স্পষ্ট বাস্তবতার সাথে মিলে আছে, তাহলে সেটা কি করে বানোয়াট হয়? আবার আজিফা কিতাবের 266 নম্বর হাদিসটা দেখেন, যেখানে বলা আছে ইউশিকু আইয়াগযুল মুসলিমুনা আলাল মুশরিকিনা ওয়া ইয়াফতাহুল হিন্দা, অচিরেই মুসলমানগণ মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করে হিন্দুস্তান বিজয় করবে। আজকে আপনি ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখেন, গোটা হিন্দুস্তানের দিকে তাকিয়ে দেখেন, যুদ্ধের একটা পরিস্থিতি তৈরি হচ্ছে না? যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে না? আর খুব তাড়াতাড়ি এই হাদিসটা বাস্তবায়ন হবে যে মুসলমানগণ এই মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় অর্জন করবে। এরপর আপনারা আজিফা কিতাবের 266 নম্বর হাদিসটা দেখেন। এই হাদিসগুলো ইমাম মাহমুদ হাবিবুল্লাহ 2017 সালে আমাদেরকে বলেছিল। দেখেন এই হাদিসগুলো দেখেন কিরকম বলা ছিল, ইউশিকু আইয়াকসুরুল ইয়াহুদু ওয়ান নাসারা জুলমান আলাল মুসলিমিনা ফিল আলামি ফাকাদ ইস্তাকিমু আলাইহিম আহলুল খুরাসান, অর্থাৎ মানে অচিরেই ইহুদি খ্রিস্টানরা বিশ্বের মুসলমানদের উপর জুলুম নির্যাতন বৃদ্ধি করে দিবে। তখন কেবল কুরাইশের অধিবাসীগণই তাদের বিরুদ্ধে লড়াই সুদৃঢ় থাকবে বা দৃঢ় থাকবে, টিকে থাকবে। এই গোটা পৃথিবীর সাপের মাথা আমেরিকা তার প্রযুক্তি এবং তার টেকনোলজির, তার অস্ত্র শিক্ষার মানে কি করে দাপট দেখিয়ে গর্ববোধ করে আমাদের এত অস্ত্র, ওই পাহাড়ি মোল্লারা আমাদের কি করতে পারবে। তখন তারা এই আক্রমণ করে, গোটা পৃথিবীতে নির্যাতন করছিল। তো আফগানে আক্রমণ করে, খুরাসানের প্রাণ কেন্দ্র আফগানে আক্রমণ করে। ওই পাহাড়ি লোকে, এই পাহাড়ি মোল্লারাই আল্লাহ তাআলার রহমতে ওই বিশ্বের ইহুদি খ্রিস্টান জুটের সামনে সুদৃঢ় রয়েছে। আলহামদুলিল্লাহ, সবকিছু বাস্তবতার সাথে মিলে যাচ্ছে। এরপর বলা ছিল যে অনুরূপভাবে হিন্দুস্তানের মুশরিকরা মুসলমানদের উপর জুলুম বৃদ্ধি করে দিবে। বুদ্ধি করতেছে না? এই একটা সাধারণ বিষয়, এই ওয়াকফ আইন দিয়ে দেখেন কি অবস্থা হচ্ছে, দেখতেছেন। ভবিষ্যতে আরও হবে, ভবিষ্যতে আরও তারা বৃদ্ধি করবে জুলুম, আরও সবে শুরু হয়েছে বৃদ্ধি করা, আরও কত জুলুম দেখবেন আপনারা। হে ভাইরা, এরপর আপনারা আজিফা কিতাবের 268 নং হাদিস দেখেন, যেখানে বলা আছে সাউফা ইয়াকসুরুল মুশরিকুনা
জুলমান আলাল মুসলিমিনা মিন মুলকি ওয়ালিয়িহিম ফায়াকতুলুনাহুম বিগাইরিল হাক্কি। অর্থাৎ অচিরেই হিন্দুস্তানের মুশরিকরা তাদের বন্ধু অঞ্চল মানে মিন মুলকি ওয়ালিহিম মানে বন্ধু অঞ্চলের মুসলমানদের উপর জুলুম বৃদ্ধি করে দিবে এবং অন্যায়ভাবে বিগাইরিল হাক্কি অন্যায়ভাবে তাদেরকে হত্যা করবে বন্ধু অঞ্চলের। তো মুশরিকদের বন্ধু অঞ্চল ছিল কোনটা? বাংলাদেশ। এই হাসিনা যদি ভারতের দালাল হয়ে থাকে তাহলে দেখেন এই মুশরিকরা তার মাধ্যমে তাদের এক দালালের মাধ্যমে বাংলাদেশের মুসলমানদের কি পরিমাণ নির্যাতন বৃদ্ধি করছে। দেখে আসেন কি পরিমাণ জুলুম নির্যাতন তারা বৃদ্ধি করছে, এমনকি অন্যায়ভাবে হত্যা করবে। এত দূরে যাওয়ার দরকার নাই। 24 সালের কোটা আন্দোলন আর সরকার পতন আন্দোলন কি পরিমাণ মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, নির্বিচার হত্যা করা হয়েছে। ভবিষ্যতে আরও ব্যাপকভাবে হবে, গুরুর মতন কুরবানি করা হবে, গুরুর মতন কুরবানি করা হবে, রক্তের বন্যা বহন হবে, যেটি আমরা দেখতে পাচ্ছি। যা তাদের মানে কথাবার্তা অস্ত্রশস্ত্র মন্দিরে মন্দিরে ত্রিশূল বিলানো সর্বাত্মকভাবে প্রস্তুত নেওয়া সীমান্তে মানে আর কি কি দেখার নয়, আপনারা সব দেখেছেন, সব কিছু আপনারা জানেন। তো ভাই এগুলো কি মিলতেছে না বাস্তবতার সাথে? এখন যদি বলে হাদিসগুলো বানোয়া তাহলে আমি বলবো আপনি শিরিক করছেন, কারণ আল্লাহ ছাড়া গায়েবের কথা আর কেউ জানে না। একজন মানুষ বানিয়ে বলি দিল আজ থেকে 6 মাস পরে বাংলাদেশে নির্বাচন হবে, দেখা যাচ্ছে 6 মাস পরে সমস্ত দলগুলো বলো যে না আমরা কোনো নির্বাচন করবো না, আমরা মানে ডক্টর ইউনূসকে কী করলাম এই দিয়ে দিলাম, 5 বছর পরে যখন মানে জাতীয় নির্বাচন দেশ সময় আসবে তখন নির্বাচন হবে। তখন যদি মানুষ আবার ডক্টর ইউনূসকে নির্বাচন ক্ষমতা রাখে তাও থাকবে, আর যদি নির্বাচন হয় যদি আমরা ফাঁস করতে পারি আমরা ক্ষমতা দেবো, এটা বলে যে মিলে যাবে কি? কবর মিলবে না। তো যদি এক বলা আছে হিন্দুস্তানের মুশরিকরা বৃদ্ধি করবে, আমরা দেখছি শুধু বৃদ্ধি করতেছে অন্যায়ভাবে হত্যা করে। বাংলাদেশের কথা বলেছিল বন্ধু অঞ্চলের দিকে অন্যায়ভাবে হত্যা করতেছে ভুলে গেছেন অ্যাডভোকেট আলিফ ভাইয়ের কথা ওই স্মরণ করেন, ভুলে যায় না। তো খালি বৃদ্ধি করতেছে, এগুলো তো বাস্তবতার সাথে মিলে যায়। যদি আপনি বলেন কেউ বানিয়েছে নাউজুবিল্লাহি মিন যালিক, আপনি শিরক করছেন, কেন আপনি বলছেন মানুষ আল্লাহ ছাড়া মানুষ গায়েব জানতে পারে, নাউজুবিল্লাহ, এটা বলে আপনার শিরক হবে। আর যদি বলেন যে না আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, তাহলে এগুলো তো মিলে যাচ্ছে। তার মানে এগুলা আদি অনন্ত আলিমুল গাইব সেই মহান রবের পক্ষ থেকেই আসছে। হ্যাঁ, তো এটা ভুল হতে পারে, মানে অনেক দেখা যায় গ্রামাটিকের ভুল আছে। যেমন ধরেন আমি এখানে বললাম না যে দেখেন আজিবাতিল আজিবা কিতাবের 268 নম্বর হাদিস, এটা শেষে আমি মূল নুসখাতে লেখা আছে যে এই আন্না আসহাবাহু মিনহুম আহাদুন লাকাবাহু আল বারহ, হা হওয়ার কথা এখানে মূল নুসখাতে হা করা আছে কিন্তু বলে হামজা হয়েছে, হয়তো টাইপিংয়ের ক্ষেত্রে ভুল হয়েছে, অনেক ক্ষেত্রে ভুল হয়েছে, এটা ঠিক ভুল হতে পারে। মানুষ মাত্র ভুল, স্বাভাবিকভাবে ভুল হতেই পারে, ভুলের উদ্বেগ কেউ না। এই যে দেখেন আমার কাছে কিন্তু লিখতে আছে অনেক ক্ষেত্রে অনুবাদন একটা ভুল হয়েছে, শব্দগত ভুল হয়েছে, তো স্বাভাবিকভাবে ভাই ভুল হতেই পারে, মানে মানুষ মাত্র ভুল হবে, স্বাভাবিক প্রক্রিয়া। আর মুফতি কাজী ইব্রাহিম হাফিজাউল্লাহ একটা কথা বলেছিলেন যে যদি কোনো কিছু বাস্তবতার সাথে মিলে যায় তাহলে সেটাকে সহি ধরে নিতে হবে, কেননা আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, আর এগুলো আল্লাহ পক্ষ থেকে আসছে। আলহামদুলিল্লাহ আমরা এগুলোকে সহি ধরে নিয়েছি, কেননা বাস্তবতার সাথে মিলে যাচ্ছে। আরও সামনে আরও দৃঢ়তার সাথে মিলবে, অন্যান্য বিষয়গুলো আছে না ওইগুলো আরও সুন্দরভাবে আরও স্পষ্টভাবে মিলবে। তো ভাই এগুলো খুব কোনো বানোয়াট না। আবার দেখেন আজ থেকে 1000 বছরেরও আগে লেখা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার মুসনাদে আহমদে হাদিস এনেছেন, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তার সুনানে আবু দাউদে হাদিস এনেছেন, ইমাম বাগাবী তার মিশকাতে এনেছেন। এইরকমভাবে 8টা কিতাবে 8টা থেকে 9টা কিতাবে একটা হাদিস এসেছে ইমাম মাহমুদ সম্পর্কে, যেখানে ইমাম মাহমুদের নাম নেই, তবে তার বৈশিষ্ট্য বলা আছে, তার শারীরিক বৈশিষ্ট্য বলা আছে। আপনারা আল ইমান প্রকাশন থেকে প্রকাশিত আজিবাতিল আজিবা কিতাবের 161 পৃষ্ঠায় সেই হাদিসের ব্যাখ্যাটা দেখবেন। ব্যাখ্যাটা পুরোপুরি মনোযোগ সহকারে পড়বেন, কেননা আল্লাহ তাআলা কুরআন নাজিলে প্রথমে বলেছেন পড়ো, তো আপনারা সেই কথার উপর আমল করে 160 পৃষ্ঠা থেকে ব্যাখ্যা পরে দেখবেন এবং ইমাম মাহমুদের সাথে মিলিয়ে দেখবেন। ওয়াল্লাহি আল্লাহর কসম আপনারা এটা বলতে পারবেন হাজা উনি সেই লোক, উনি ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কেউ হতেই পারে না। আরে আজ থেকে 1000 বছর আগে ইমাম মাহমুদ গিয়ে বলে আসে না ইমাম মাহমুদকে যে আমার এটা হাদিস দিয়ে দাও। তো আপনি যখন ইমাম মাহমুদ এই ব্যাখ্যাটা পড়ে দেখবেন, এই হাদিসের গ্রামাটিক্যালের বিষয়টা বুঝে দেখবেন এবং ইমাম মাহমুদকে দেখবেন, আপনি বলেন ওয়াল্লাহি আল্লাহর কসম এই সেই লোক, আর কেউ হতে পারেন উনি ছাড়া পৃথিবীতে ওনার মতন আর দ্বিতীয়টা আপনি খুঁজেই পাবেন না। ওয়াল্লাহি আল্লাহর কসম উনি সেই লোক। এইগুলো বানোয়াট হতে পারে না। তো হে ভাইয়ের আমার, যারা সংশয় সন্দেহ নিয়ে পড়ে আছেন বাদ দেন। বললাম না ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছে যারা আল্লাহ ছাড়া মানে যাদের অন্তরে নেফাকি আছে তারা আল্লাহ ছাড়া অন্য কিছুকে ভয় পায়। যারা এই সংশয় সন্দেহকে ভয় পাচ্ছেন আসলে তারা সত্য খুঁজে পাবেন না। পায়ের নিচে জেনে ফেলুন এই সংশয়কে, জেনে রাখুন। আর কোরআনের পরে প্রথম কিতাব সবথেকে দামি কিতাব হচ্ছে সহিহুল বুখারী। প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজের হিসাব হবে নিয়তের উপর। আপনার নিয়ত জিহাদ, ইমারা কায়েম আর শাহাদা শরিয়া, তাহলে আপনার হিসাব তো এই অনুযায়ী হবে।
আর ইমাম মাহমুদকে সে যদি আমাদেরকে এমন কোনো কথা বলে যেটা শরীয়তের বাইরে চলে যায়, বলবো ইয়া ইমাম, আমার রক্ত আপনার জন্য উৎসর্গিত, কিন্তু শরীয়তের বাইরে কোনো কিছু করতে আমি পারবো না। আর হে ভাইয়ারা, আমরা জানি আমরা কোন পথে আছি, আমরা জানি আমরা কি করতেছি। আমরা ইমাম মাহমুদকে গ্রহণ করে এমন বিশুদ্ধ তাওহীদ আর ইমানের স্বাদ পেয়েছি, যদি মানুষ সেটা জানতো পাগলের মতন ছুটে আসতো ইমাম মাহমুদের কাছে। আরে ইমাম মাহমুদ যে সত্য, এটার জন্য এটুকু যথেষ্ট। আরে এই ইমাম মাহমুদ এই 2017 সাল থেকে বলে আসছে গাজওয়াতুল হিন্দ হবে, গাজওয়াতুল হিন্দ হবে। কত মানে বিশ্বাস করে বললো আর 1500 বছর পরে হবে। আর এখন যে মানুষগুলো দিনই না, ইসলামিক না, সেকুলার বলা হয়, অনেক মিডিয়া আছে, টক শুতে এসে বড় বড় লাইভে টক শুতে এসে গাজওয়াতুল হিন্দ কাছে চলে এসছে, হতে পারে হতে পারে হতে পারে। তার মানে কি, এই 2017 বলে এসেছে নিজ কাছে। তার বই আছে গাজওয়াতুল হিন্দের সংক্ষিপ্ত আলোচনা, যে বইটা, সেটাতে তিনি এনেছেন 6 পৃষ্ঠা থেকে 8 পৃষ্ঠা পর্যন্ত কিভাবে গাজওয়াতুল হিন্দ হবে, মানে হাদিস থেকে এই কাসিদা থেকে বিভিন্ন ইস্তিহাদ এনেছেন। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা হুবহু মিলে যাচ্ছে। তো এই মানুষটা কি করে মিথ্যা হতে পারে? আর এই মানুষটা শুধু মানুষদেরকে গাজওয়াতুল হিন্দের বিষয়ে সতর্ক করার জন্য, ঐক্য করার জন্য 3-3 বার জেল গেছে। হাসিনার আয়নাঘরের কথা যে জানে, সে জানে একটা মানুষ জেলের কিরকম জুলুম তার ঘুরা। তো যদি মিথ্যাই হতো কবি তো সেসব ছেড়ে দিত না। তো 3 বার জেল কেটে কেন সেটা সুদৃঢ় আছে, যার জীবনে এতটা রিস্ক নিয়ে শুধু এই কাজগুলো হচ্ছে, সে কি করে মিথ্যা হতে পারে? আর আমরা জানি মহান আল্লাহ ইমাম মাহমুদকে অনেক ভালোবাসেন, তিনি তাকে হেফাজত করে রাখবেন। ইন্নাল্লাহ মানা, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন। তো ভাইয়া, সব সন্দেহ সংশয়কে একবার পায়ের নিচে দুমড়ে মুছড়ে পায়ের নিচে পিষে ফেলে চলে আসুন ইমাম মাহমুদের কাফেলায়। এটা আমার পক্ষ থেকে খোলা চিঠি। ইমাম মাহমুদ দিনের আলোর মতন সত্য। খুব তাড়াতাড়ি সেটা মানে শীতের সকালের ওটা সূর্যের মতন একটা সুন্দর আলো নিয়ে ফুটে উঠবে ইনশাআল্লাহ তাআলা, যা গোটা হিন্দুস্তানকে ন্যায় হিসাবে ভরে দেবে ইনশাআল্লাহ তাআলা। আর এটাই আমার আলোচনার মূল কথা, যে ওই ফিলিস্তিনকে যদি আপনি বিজয় করতে চান, ওই ফিলিস্তিনকে যদি বাঁচাতে চান, ফিলিস্তিনের জন্য কিছু করতে চান, তাহলে আপনাকে এই পূর্ব অঞ্চলটা বিজয় করতে হবে। আর এই পূর্ব অঞ্চলটা বিজয় করার জন্য আপনাকে অবশ্যই ইমাম মাহমুদের কাছে আসতে হবে। আর যারা সত্যিকার অর্থে এই দিনকে ভালোবাসে, উম্মাকে ভালোবাসে, তারা অবশ্যই ইমাম মাহমুদের কাছে আসবে, তাকে গ্রহণ করবে, আনুগত্য করবে, যতক্ষণ পর্যন্ত না আল্লাহর বাণী সত্যিতে বাস্তবে রূপান্তরিত করতে পারে, হিন্দুস্তান বিজয় করতে পারে, পূর্বাঞ্চল বিজয় করতে পারে, গোটা পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে। এটাই আমার আপনার পথে খোলা চিঠি। এখনই আমাদের সঠিক সময়, এখনই হচ্ছে আমাদের সঠিক সময়। যদি উম্মার জন্য কিছু করতে চাই, তাহলে আমাদেরকে ইমাম মাহমুদের কাছে ঐক্যবদ্ধ হতেই হবে। সমস্ত সন্দেহ সংশয় পায়ের নিচে পিছিয়ে ফেলুন, শুধু দিন কায়েম আর জিহাদের আর তামান্না শাহাদাতের আর খিলাফার নিয়তে এক হয়ে যান ইনশাল্লাহ। আপনার এই নিয়তের উপরেই আপনার ফয়সালা হবে। তো আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।